আসসালামু আলাইকুম। আমার হাতে একটা স্কেচ বুক আছে এবং পেন্সিল। এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে আমার। আমি এখন প্রায় বিভিন্ন স্থানে গেলে এই স্কেচ বুকটা সাথে নেই এবং পেন্সিল রাখি হাতে। দেখা যায় যে অনেক সময় আরকি অনেক কোলাহল থাকে। তখন আরকি এই যে বই পড়ার অভ্যাসটা ওরকমভাবে হয় না, মনোযোগটা থাকে না। তখন চেষ্টা করি একটু স্কেচ করার। এই যে দেখুন, এরকম স্কেচ করি নিজের ইচ্ছামতো আরকি। অনেক ডাকাডাকির ভিতরে স্কেচ করতে আমার ভালো লাগে। এই যে বিভিন্ন স্কেচ এটায় করেছি। মানে এই স্কেচ বুকগুলো আমার বেশ ভালো লাগে আরকি, ক্যারি করতেও সুবিধা। মূলত আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব আমার আ এই যে স্কেচ করা বা ছবি আঁকা এই অভ্যাসটা কবে থেকে শুরু হলো বিষয়টা শেয়ার করব। মূলত আমি যখন ৪র্থ শ্রেণীতে পড়ি তখন আমি আমার গ্রামের স্কুল দুমকিতে আরকি পড়াশোনা করেছিলাম ৪র্থ শ্রেণীতে। স্কুলের নাম সৃজনী বিদ্যানিকেতন। এটা মূলত পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর অন্তর্গত একটা আরকি স্কুল। সেটা অনেক নামকরা স্কুল। মানে মূলত আমাদের পটুয়াখালী বা দক্ষিণাঞ্চলে বেশ জনপ্রিয় একটি স্কুলই বলা যেতে পারে, সৃজনী বিদ্যানিকেতন। সেখানে আমি ৪র্থ শ্রেণীতে পড়ি এবং ওই সময় আমি আমার বোনের বাসায় থাকতাম। আ ওই সময়টায় দেখতাম কি আরকি, যখন দুপুরের খাবার খেতাম, সকালে একদম উঠে তো স্কুল যেতে হতো, হ্যাঁ? তারপর স্কুল থেকে এসে গোসল-টোসল করে দুপুরের খাবার খেতাম। খাবার খেয়ে বিকেলের টাইমে সবাই ঘুমাতো। মানে আমি আমার বোনের বাসায় থাকতাম তো। দেখতাম কি ওই বাসার সবাই ঘুমায়। এখন আমি এর আগে, অর্থাৎ আমার যে শৈশব কেটেছে শেহাকাঠি, সেই শেহাকাঠিতে হতো কি, খাবারের পর, দুপুরের খাবারের পর সামনে বড় একটা স্কুলের মাঠ ছিল, শেহাকাঠি স্কুলের। সেখানে আরকি মাঠে মানুষজন আসতো ৩টা-৪টার দিকে। খেলা শুরু হতো, সেটা দেখতাম, খেলতাম। কিন্তু ওই অভ্যাসটা, অর্থাৎ বিকেলে ঘুমানোর অভ্যাসটা আমার কখনোই ছিল না। কিন্তু ওই যে দুমকি উপজেলায় যখন আমি থাকি, অর্থাৎ সৃজনী বিদ্যানিকেতনে যখন ৪র্থ শ্রেণীতে পড়ি, তখন আরকি সবাই ঘুমাতো। আমি একা জেগে থাকতাম মানে বিকালে। বিকালে আর যদি আমি ২-১ দিন বিকালে ঘুমাতামও, আমার কাছে ভালো লাগতো না। বিকালে ঘুমালে মনে হতো কি যেন ঘুম থেকে উঠলে মনে হতো সকাল হয়ে গেছে বা আ কিরকম জানি মনে হতো। মানে ভালো লাগতো না। মানসিকভাবে আমি কিরকম যেন একটু আ খারাপ লাগতো। বিকেলে ঘুমালে মনে হতো যে মাথা ভার হয়ে যায়। এরকম সমস্যা হতো বা এটা মনের থেকেও হতে পারে। তারপর করলাম কি, সবাই ঘুমায়। এখন আমি কি করব? আ ওই সময়টায় আমার আরকি ছিল, ওই যে সৃজনী বিদ্যানিকেতনে একটা বিষয় ছিল আর্ট, অঙ্কন বলে একটা সাবজেক্ট ছিল। মানে আর্ট করা, অঙ্কবিধি। তখন থেকে ওই বিকেলের ওই সময়টায় আমি করলাম কি, আর্ট করতে শুরু করলাম। বিভিন্ন বিষয় খাতায় আঁকলাম, বিভিন্ন ডিজাইন ইচ্ছামতো আরকি। ওই সময় ছোট মানুষ আমি, ৪র্থ শ্রেণীতে পড়ি। তখনকার সময় ইচ্ছামতো আর্ট করলাম। আ তারপর ওইগুলো আবার রং করতাম। এরকম আরকি। পেন্সিল রং কিনতে পাওয়া যেত। ওই রংগুলো ব্যবহার করতাম। এরকম করেই আরকি ওই সময়টায় আমার ভালো কাটতো। কারণ আমি যখন ৪র্থ শ্রেণীতে পড়ি, ওই স্কুলে গিয়েছি। ওখানে আমি কিন্তু আমার বয়স ওরকম ছিল না। আবার নতুন একটা স্থানে গিয়েছি। আমার গ্রামের বাড়ি যেহেতু, তারপরেও ওই স্থানটা আমার কাছে একদম নতুন লেগেছে। কারণ আমরা তো সাধারণত থাকতাম এই পটুয়াখালী সদরে। দুমকি উপজেলায় থাকা হতো না। এখন সেই সুবাদে আমার কাছে ওটা একদম অপরিচিত এলাকা মনে হতো। তারপর হলো কি, ওই বিকেলের সময়টা কোথাও আমি নামতাম না বাহিরে। ইচ্ছামতো যা খুশি খাতায় আঁকতাম, লিখতাম। এরকম অভ্যাসে একটা পরিণত হলো। ওরপর থেকেই আমার স্কেচ করতে ভালো লাগে। আ পটুয়াখালী সরকারি জুবলি উচ্চ বিদ্যালয়ে ভর্তি হলাম। সেখানে তো একটা সাবজেক্টই ছিল যে আর্টের যে চারুকলা ছিল। সেই সাবজেক্টটা আ আমাদের ক্লাস টিচার ছিলেন আলাউদ্দিন স্যার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আ চারুকলা অনুষদের একজন আরকি স্টুডেন্ট। আ তিনি সম্ভবত ওখানের ভিপিও ছিলেন। তিনি আরকি আলাউদ্দিন স্যার, তিনি জুবলি স্কুলে আমাদের আর্ট পড়াতেন। তিনি দেখতাম কি আ ইসেই মানে ওই সময় তো আমাদের ছিল, মার্কারের চলনটা অত ভালোভাবে ছিল না। আ চক দিয়ে সুন্দরভাবে ব্ল্যাকবোর্ডে এসে কিরকম যেন একটু টান দিয়ে সুন্দর একটা কিছু তৈরি করে ফেলতেন। বা সুন্দর একটা পাখি আঁকতেন, সুন্দর একটা গাছ আঁকতেন। মানে এত তার হাতের ছোঁয়াতেই যেন অনেক সুন্দর হয়ে যেত। এরকম একটা টান দিয়ে হয়ে যেত ভালো কিছু। মানে ওর পর থেকে একটা সাবজেক্ট হিসেবে যখন ছিল, তখন কিন্তু আরো ভালো ওটার উপর ভালো একটু আমার আ আমিও একটু বাসায় গিয়ে আরকি ওরকম চেষ্টা করতাম। একটানা এরকম আঁকা। হ্যাঁ, এরকম ভালো লাগতো।
তারপর আমাদের তো পরীক্ষাও দিতে হতো জুবলি স্কুলে আর কি, আর্টের লাইটটা কেটে গেছে, দুঃখিত। আসলে আমি যেখানে ভিডিও করি এই স্থানটা হচ্ছে আমার বাসা, আমার কোনো ওরকম লাইটিং নেই, আমার যে যত ভিডিও দেখেন একদম বাসায়, ওরকম ভাবে কোনো লাইটিং নেই, স্টুডিও কিছুই করে নেই, শুধুমাত্র একটা বই পড়া শেষ হয়, ওই বইটা নিয়ে আপনাদের মাঝে কথা বলতে চলে আসি। আমার এই যে লাইটটা কেটে গেল, যাই হোক আমি চাচ্ছি ভিডিওটা শেষ করতে, এর জন্য মোবাইলে যতটুকু আলো আসে লাস্টের সময়টা একটু ফিনিশিং দিচ্ছি। যাই হোক স্যার তো ওখানে আর কি আমাদের শিখাতেন, ওইগুলো আবার বাসায় প্র্যাকটিস করতাম। এরপর থেকে একটা অভ্যাস হয়ে গেল। দেখা যায় যে আমি যখন আর কি কলেজে পড়ি তখন তো আমাদের কোনো ছিল না যে চারুকলা বা এইসব বিষয় ছিল না। তখনও আমি একটা খাতা রাখতাম, এরকম ছিল খাতা, বা স্কেচ বুক কিনতাম, বড় স্কেচ বুকগুলো আছে না, ওইগুলো কিনে শুধু স্কেচ করতাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম, সেখানে ভর্তি হওয়ার পর দেখা গেল যে আমাদের একটা কোর্স ছিল হচ্ছে শিল্পকলার পাঠ অনুশীলন, একটা কোর্স আছে, ওই কোর্সের আওতায় আর কি স্কেচ করছি, সার্কেল, তারপর লাইন, ভার্টিক্যাল লাইন, হরিজন্টাল লাইন, মানে সম্পূর্ণ একদম বেসিক যেটাকে বলে সেই বেসিক থেকে ক্যাথরিন পিডিকুশন ম্যাডাম কিন্তু শুরু করেছিলেন। সেই বেসিক থেকে শুরু করার পরে আমার ঠিক মনে আছে 2023 সালের 27 নভেম্বর এই দিনে প্রথম আর কি ওয়াটার কালার, জল রং যেটাকে আমরা বলি, জল রং দিয়ে আর কি প্র্যাকটিস করি। এর আগে কিন্তু আমি ওরকম জল রং বা রং দিয়ে ব্যবহার করিনি। এর আগে যত আর্ট করেছি শুধুমাত্র চতুর্থ শ্রেণীর যে বিষয়টা সেই ওই সময় আর কি আমি কিন্তু ওই যে পেন্সিল রং কিনতে পাওয়া যেত, ওই পেন্সিল রং ব্যবহার করতাম। এইটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2024 সালের পরীক্ষায় এই এটা আঁকতে দেওয়া হয়েছিল। এটা আমি আবার এঁকেছি, মানে অনলাইনে ছবি দেখে, এটা অনলাইনে যখন মানে অনেকেই তো ছাড়ে, ছবি তুলে ছেড়েছিল, ওইটা আমি তুলেছি। তারপর এই একটা, এটা হচ্ছে কি বলে, প্রসেসিং দিয়ে আঁকা শুধুমাত্র এই যে একটা দৃশ্য, এটা হচ্ছে আমি যখন লঞ্চ দিয়ে পটুয়াখালী থেকে ঢাকা যাচ্ছি লঞ্চে করে, লঞ্চে বসে আমি যে দৃশ্যটা দেখেছি সেইটা একদম প্রসেসিং যে বিষয়টা সেটা দিয়ে এঁকেছি সম্পূর্ণ এটা। তারপর হচ্ছে এই একটা স্কেচ, মানে আমার স্কেচ করতে ভালো লাগে। তারপরে এই স্টপ, শুধুমাত্র স্টপ দিয়ে এটা কিন্তু আঁকাই, দেখুন শুধু স্টপ, আর কিছু ব্যবহার করা হয়নি। এটা হচ্ছে একজন কি বলে, একজন নারী, একজন নারীর ছবি, দেখুন একজন নারী এখানে শুয়ে আছে, এই একটা বই। তারপর এখানে একজন নারী, তিনি কলসি নিয়ে যাচ্ছেন। তারপর এখানে এটা হচ্ছে একজন নারী, তিনি একটা কৃষি কাজ করছেন। এই যে এই একটা, এটা হচ্ছে একদম বেসিক প্র্যাকটিস করার জন্য এখানে যে পেপারগুলো থাকে একদম নর্মাল পেপার, এটা দিয়ে আমি এখানে চাচ্ছিলাম একটা বিল্ড আপ করতে আর কি, ক্যারেক্টার, যেমন এই একটা ক্যারেক্টার বিল্ড আপ করতে চাচ্ছিলাম একটা স্টোরি তৈরি করার জন্য, দেখতে পাচ্ছেন এই যে। শুধুমাত্র আমি স্কেচগুলো করি নিজের জন্য এবং কয়েকজনকে দেখাই আর কি, যারা কাছের মানুষজন আছে মোটামুটি তাদেরকে স্কেচগুলো দেখানো হয়, বা মাঝে মাঝে দুই একটা আর কি আমার ফেসবুক গ্রুপ আছে, সেই গ্রুপেও আর কি দুই একটা ছাড়ি, সবাই দেখে। আর আপনি যদি আবার সেই গ্রুপে যুক্ত হতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে যুক্ত হতে পারেন এবং সেখানে আপনার যদি কোনো স্কেচ করা থাকে সেগুলো শেয়ার করতে পারেন। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর আমি সাধারণত এই চ্যানেলে ডকুমেন্টারি এবং বুক রিভিউ ভিডিও বানাই। আপনার যদি এসব ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।